গভীর রাতের সেই নিস্তব্ধতা, যখন চারদিক একেবারে থমথমে হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন 2টো কি 3টে। আপনি হয়তো মাত্রই ঘুমের দেশে তলিয়ে যাচ্ছেন। ঠিক তখনই আচমকা একটা শব্দে আপনার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঘরের কোনো একটা অন্ধকার কোণ থেকে ভেসে আসছে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথবা ছমছমে সেই নিস্তব্ধতা ভেঙে ঝনঝন করে বেজে উঠল ঘুঙুরের আওয়াজ। আপনি ধরফর করে বিছানায় উঠে বসলেন। কপালে আপনার বিন্দু বিন্দু ঘাম, আলোটা জ্বালানোর সাহসটুকুও পাচ্ছেন না। এই অদ্ভুত অভিজ্ঞতা কি শুধু আপনার মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো জগতের রহস্য? বিজ্ঞানীকে কি বলে, আর আমাদের সনাতন শাস্ত্র বা বাস্তুশাস্ত্রই বা এই গভীর রাতের শব্দগুলোকে কিভাবে ব্যাখ্যা করে? আজ আমরা এই ভিডিওতে এমন কিছু রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হব যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পুরো রহস্যটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষের দিকে আমরা এমন একটি সত্য উন্মোচন করব যা হয়তো আপনার নিজের জীবনের সঙ্গেই মিলে যেতে পারে। স্বাগত আপনাদের ভাগ্যের চোখে চ্যানেলের আরও একটি রহস্যময় অধ্যায়ে। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে মনে হয়েছে আমাদের চেনা ঘরটাই যেন হঠাৎ করে অচেনা আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিনের আলোয় যে ঘরটা আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হয়, রাতের অন্ধকারে সেই ঘরটাই যেন এক জীবন্ত রহস্যের খনি হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমন হয়? কেন গভীর রাতেই এই ধরনের শব্দগুলো বেশি শোনা যায়? প্রথমে যদি আমরা বাস্তুশাস্ত্রের দিকে নজর দিই, তবে দেখব এই শাস্ত্র কিন্তু ঘরের প্রতিটি কোণ, প্রতিটি শক্তির প্রবাহকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। বাস্তু বিশেষজ্ঞদের মতে আমাদের ঘরে কেবল আমরাই বাস করি না, আমাদের চারপাশে প্রতিনিয়ত এক অদৃশ্য শক্তির খেলা চলে। এই শক্তি 2 রকমের হতে পারে, পজিটিভ বা ইতিবাচক এবং নেগেটিভ বা নেতিবাচক। যখন কোনো বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেড়ে যায়, বিশেষ করে কোনো পুরনো বাড়ি বা যে বাড়িতে দীর্ঘদিন ধরে আলো বাতাস ঠিকমতো যাতায়াত করে না, সেখানে এক ধরনের ভারী এনার্জি তৈরি হয়। এই নেতিবাচক শক্তিগুলোই অনেক সময় গভীর রাতে সক্রিয় হয়ে ওঠে এবং নানা ধরনের অদ্ভুত শব্দের সৃষ্টি করে, যা সাধারণ মানুষের কান অবধি পৌঁছায়। বাস্তুদোষের কারণে ঘরে যে নেতিবাচক এনার্জি জমে, তা কেবল কান্নার শব্দ বা ঘুঙুরের আওয়াজে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় মনে হতে পারে কেউ যেন ঘরের মেঝেতে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে, অথবা বন্ধ জানলা কপাটগুলো নিজে থেকেই কেঁপে উঠছে। শাস্ত্র বলছে এগুলো আসলে সেই বাড়ির বাস্তুর ভারসাম্যহীনতার লক্ষণ। যদি কোনো স্থানে অতীতে কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা কোনো মানুষের অকাল মৃত্যু হয়ে থাকে, তবে সেই জায়গার বাতাসে এক ধরনের অতৃপ্তির ছোঁয়া থেকে যায়। সনাতন বিশ্বাস অনুযায়ী আত্মারা যখন তাদের পার্থিব শরীর ত্যাগ করে, তখনও তাদের কিছু ইচ্ছা, কিছু মোহ এই পৃথিবীর বুকেই আটকে থাকে। বিশেষ করে যাদের মৃত্যু স্বাভাবিক উপায়ে হয়নি, তাদের আত্মা সহজে পরলোক গমন করতে পারে না। তারা এই দৃশ্যমান জগতের সমান্তরালে এক অদৃশ্য জগতে ঘুরে বেড়ায়। আর গভীর রাত হলো এমন একটি সময় যখন জাগতিক কোলাহল একেবারে শান্ত হয়ে যায়। মানুষের মস্তিষ্কের তরঙ্গগুলো তখন অন্য মাত্রায় কাজ করে। এই শান্ত পরিবেশেই সেই অতৃপ্ত আত্মারা জীবন্ত মানুষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। সেই কান্নার আওয়াজ হয়তো কোনো এক অতৃপ্ত আত্মার ভেতরের যন্ত্রণা, যা সে শব্দের মাধ্যমে প্রকাশ করতে চাইছে। তবে সব শব্দই যে ভয়ের বা নেতিবাচক তা কিন্তু নয়। অনেক সময় আমাদের পূর্বপুরুষেরা বা কোনো পজিটিভ এনার্জি, যাদের আমরা দেবশক্তি বা গাইড স্পিরিট বলে থাকি, তারাও আমাদের কোনো আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য এই ধরনের শব্দের আশ্রয় নেয়। ঘুঙুরের আওয়াজকে অনেক সময় আধ্যাত্মিক জগতে একটি অত্যন্ত পবিত্র সংকেত হিসেবে ধরা হয়। প্রাচীন বিভিন্ন লোককথা এবং আধ্যাত্মিক কাহিনীতেও উল্লেখ আছে যে যখন কোনো উচ্চস্তরের পজিটিভ এনার্জি বা কোনো দেবী শক্তির আগমন ঘটে, তখন বাতাসে এক ধরনের সুগন্ধ ছড়িয়ে পড়ে এবং ঘুঙুর বা নূপুরের মৃদু ধ্বনি শোনা যায়। এটি আসলে আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে এটি বোঝানোর জন্য যে আপনি একা নন, কোনো এক পরম শক্তি আপনাকে রক্ষা করছে।
অথবা এমনও হতে পারে যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, আর এই শব্দ তারই এক মহাজাগতিক পূর্বাভাস। এবার চলুন একটু বিজ্ঞানের চোখ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। বিজ্ঞান এই ধরনের অলৌকিক ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে দেখে। মনস্তত্ত্ব বা সাইকোলজির ভাষায় একে অনেক সময় অডিটরি হ্যালুসিনেশন বলা হয়। সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ বা অবচেতনে লুকিয়ে থাকা কোনো গভীর ভয় অনেক সময় আমাদের মস্তিষ্কে এমন এক ভ্রম তৈরি করে, যার ফলে আমরা এমন কিছু শব্দ শুনতে পাই যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। বিশেষ করে ঘুমের ঠিক আগের মুহূর্তে বা ঘুম ভেঙে যাওয়ার ঠিক পর মুহূর্তের যে অবস্থা, তাকে বিজ্ঞানের ভাষায় হিপনাগোজিক বা হিপনোপম্পিক স্টেট বলা হয়। সেই সময় মানুষের মস্তিষ্ক বাস্তব আর স্বপ্নের মাঝখানের এক ধূসর এলাকায় অবস্থান করে। এই সময় ঘরের সাধারণ কোনো শব্দ, যেমন ফ্রিজের কম্পন, দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজ কিংবা জানালার বাইরে বাতাসের শো শো শব্দকেও আমাদের অবচেতন মন কোনো মানুষের কান্না বা ঘুঙুরের আওয়াজ বলে ভুল করতে পারে। তাছাড়া পদার্থবিজ্ঞানের নিয়মেও এর একটি সহজ ব্যাখ্যা আছে। রাতের বেলা যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যায় এবং শব্দের বেগ ও তরঙ্গের বিস্তারে পরিবর্তন আসে। দিনের বেলায় যে ছোটোখাটো শব্দগুলো চারপাশের হট্টগোলের মধ্যে ঢাকা পড়ে যেত, রাতের নিস্তব্ধতায় সেই শব্দগুলোই বহুগুণ বড় হয়ে আমাদের কানে এসে পৌঁছায়। পুরনো বাড়ির কাঠের আসবাবপত্র বা ছাদের সিমেন্ট দিনের বেলায় গরমে প্রসারিত হয় এবং রাতের ঠান্ডায় তা আবার সংকুচিত হতে শুরু করে। এই সংকোচন এবং প্রসারণের ফলেও এক ধরনের অদ্ভুত মর্মর বা ঠকঠক শব্দ তৈরি হয়, যা অনেক সময় আমাদের মনে ভয়ের সঞ্চার করে। কিন্তু বিজ্ঞানের এই যুক্তিগুলো কি সব প্রশ্নের উত্তর দিতে পারে? যদি এটি শুধুই মনের ভুল বা বৈজ্ঞানিক কোনো সাধারণ প্রক্রিয়া হয়, তবে কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্কৃতির মানুষ ঠিক একই ধরনের অভিজ্ঞতার কথা বারবার বলে আসছেন? কেন গভীর রাতের সেই নির্দিষ্ট সময়টাতেই, অর্থাৎ রাত 2টো থেকে 3টের মধ্যেই এই ধরনের ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে? আধ্যাত্মিক জগতে এই সময়টাকে বলা হয় স্পিরিট আওয়ার বা ডেভিলস আওয়ার। মনে করা হয় এই সময় ইহলোক এবং পরলোকের মাঝখানের যে অদৃশ্য পর্দা, তা অত্যন্ত পাতলা হয়ে যায়। ফলে দুই জগতের শক্তির আদান প্রদান অনেক সহজ হয়ে ওঠে। যদি আপনিও কখনো গভীর রাতে এমন কোনো শব্দের মুখোমুখি হন, তবে প্রথমে আতঙ্কিত হয়ে পড়বেন না। মনের জোর বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ নেতিবাচক শক্তিগুলো মানুষের ভয় থেকেই তাদের শক্তি সংগ্রহ করে। আপনি যত বেশি ভয় পাবেন, সেই শক্তি তত বেশি আপনার ওপর প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। শাস্ত্র অনুযায়ী এই ধরনের পরিস্থিতিতে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করা বা কোনো পবিত্র মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ী হতে পারে। ঘরের পরিবেশকে শুদ্ধ রাখতে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর বা ধুনো জ্বালানো যেতে পারে, যা ঘরের সমস্ত নেতিবাচক এনার্জিকে দূর করতে সাহায্য করে। দিনের শেষে সত্যটা আসলে কি, তা হয়তো বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এক দোলাচলের মধ্যেই রয়ে গেছে। একদল মানুষ একে শুধুই মনের কোণে লুকিয়ে থাকা ভয়ের বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দেবেন, আবার অন্য দল বিশ্বাস করবেন যে এই চেনা পৃথিবীর বাইরেও এমন এক জগৎ আছে যা আমাদের কল্পনার অতীত। আজ ভাগ্যের চোখে চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করলাম এই রোমাঞ্চকর রহস্যের দুটি দিকই আপনাদের সামনে তুলে ধরতে। আপনার ঘরে শুনতে পাওয়া সেই রাতের শব্দটা আপনার মস্তিষ্কের খেলাও হতে পারে, আবার হতে পারে কোনো এক অজানা ডাক। এই রহস্যের শেষ কোথায় তা হয়তো সময়ই বলে দেবে।